সাগরের কথা উঠলে চোখ বন্ধ করে শোনা যায় তীরে আশ্রয়ে পড়া ঢেউয়ের শোষো আওয়াজ। কিন্তু উত্তরের জেলা দিনাজপুরের 5টি সাগর থাকলেও নেই সেই আওয়াজ। উল্টো আছে নৈশব্দ, সঙ্গে বাহারি পাখির কুজন আর জীববৈচিত্র্যের অস্তিত্ব। বলছিলাম দিনাজপুরের রাজার আমল থেকে চলে আসা 5টি ঐতিহ্যবাহী দিঘির কথা, যেগুলো মূলত সাগর নামে পরিচিত। দিঘিগুলো যথাক্রমে রামসাগর, সুখসাগর, মাতাসাগর, আনন্দসাগর ও জুলুম সাগর। শহরের অল্প দূরে অবস্থিত এই সাগর দেখতে অনেকে আসেন। বছরের প্রায় সব সময় এসব সাগর পাড়ে কম বেশি পর্যটক ও দর্শনার্থীদের ভিড় থাকে। স্থানীয় মানুষের পাশাপাশি দূর দূরান্ত থেকে বেড়াতে আসা দর্শনার্থীদের মুগ্ধ করে স্বচ্ছ নীল জল। দিনাজপুরে তো সেরকম কোনো আসল কথা রিক্রিয়েশনের জায়গা নাই। বাচ্চা কাচ্চাদের নিয়ে যে ঘোরানোর যে একটা রিক্রিয়েশনের যে একটা জায়গা, এটা দিনাজপুরে নাই। কিন্তু আজকে সব কিছু মিলায় এর ডেভেলপ দরকার, আর একটু নিশ্চয়তা দরকার। নিরাপত্তা নাই। এই একটা ছেলে একটা মেয়ে বসে যদি কোথাও একটু গল্প সল্প করছে, বসে থাকতেছে, এখানকার কিছু প্রতিবয় ছেলেপেলেরা আসে, বাস ধরে ধারান, চেন আংটি ঘড়ি টড়ি ঘুরে কাটে নিয়ে চলে যাচ্ছে। কিছু অসাধু মানুষরা তাদের নিজের স্বার্থের জন্য এই পাহাড় কাটতেছে, গাছপালা কাটতেছে। তবে ধীরে ধীরে সাগর নামের এই দিঘিগুলো ঐতিহ্য হারাতে বসেছে। সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে পর্যটনের আকর্ষণীয় স্পটগুলো। স্থানীয়রা বলছেন দিঘিগুলো এখন ভূমিদস্যু আর পেশাদার অপরাধীদের অভয়ারণ্য। টিলা আর গাছগাছালি কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। অবৈধ দখলদারদের কবলে চলে গেছে অনেক জমি। মনে করেন যে এই পুকুরটা আগে ছিল মনে করেন যে ভালো, আর এখন তো মনে করেন যে বিভিন্ন রকমের মুরগির খামারের জিনিসপত্র ফালাই দেয়, অনেকটা জিনিস নষ্ট করে ফেলেছে। এইরকম পাহাড় ছিল ওটা এলে কাটি কাটি মনে করেন যে কমে গেছে। এখন নতুন এই রাস্তা তৈরি হয়েছে। এই আনন্দ সাগর, মাতার সাগর, দিনাজপুর তো অনেক ঐতিহ্য জায়গা। অনেক বহুত লোক পুরানা দূরের লোক আসে এখানে দেখতে আসতো। এখন হয়তো আসে কম, অনেক লোকে আসে, এখনো আসে, সুখসাগর দেখতে আসে। পাহাড় কাটেছে, এদিকে মাটি ফেলা আছে, এই মাটিগুলা এটা ভরাট করছে, আবাদি জমি শর্ট। এই সৌন্দর্যটা মনে করেন এখন নষ্ট হয়ে যাচ্ছে। পাশের যে জমিগুলা নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, পাহাড়গুলা কাটে দিচ্ছে, পাহাড় কাটে রাস্তা বানাচ্ছে। পর্যটকদের জন্য অনিরাপদ হয়ে উঠেছে। বেড়াতে আসা পর্যটকদের পোহাতে হয় নানান ঝামেলা। আমাদের মাতাসাগর বিরাট পাহাড় ছিল। মাতাসাগর বহু আগে কিন্তু ধ্বংস করে দিয়েছে। এটা ধ্বংস করে দিয়েছে। এটা একজন লিজের সম্পত্তিতে বিক্রি হয় না, সেটা আবার আরেকজনের কাছে তিনি হস্তান্তর করেছেন। এই যে জায়গাগুলো, ঐতিহাসিক নিদর্শনগুলো, আমাদের দিনাজপুরের মানুষের যেমন সচেতনতার দরকার আছে, প্রশাসনিকভাবেও সচেতনতা করার দরকার আছে, পাশাপাশি তদারকিরও দরকার আছে। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন দিঘির জমি দখল করে গড়ে উঠেছে বড় বড় ইমারত স্থাপনা। বিনষ্ট হচ্ছে জলজ প্রাণী ও জীববৈচিত্র্য। ঐতিহ্য সুরক্ষার জন্য বা ঐতিহ্য রক্ষা এবং সেই সাথে পরিবেশের সুরক্ষার জন্য কিন্তু পুকুরগুলো সংরক্ষণ করার প্রয়োজন। কারণ পুকুর প্রাকৃতিক পরিবেশের এবং যে পানির যে স্তর, যেটা আপনি পাতালে পাবেন, এইটাই স্তরের সুরক্ষার জন্য, অর্থাৎ স্তরটাকে ধরে রাখার জন্য পুকুর একেবারেই খুব জরুরি প্রয়োজন। আর এখানে পাহাড় আছে কিছু, আমি যতটুকু জেনেছি, তো পাহাড় কাটা এটা তো কোনো মতেই সমর্থনযোগ্য না। এই ধরনের কোনো কাজ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক করা হলে এবং এটা পরিবেশ অধিদপ্তরের দৃষ্টিগোচর হলে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে খুব কঠোর ব্যবস্থা গ্রহণ করব। দিঘিগুলো নিয়ে অযত্ন আর অবহেলার অভিযোগ উঠলেও জেলা প্রশাসন বলছে ভিন্ন কথা। দিঘিগুলো লিজ দিয়ে পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা এবং পর্যটকদের জন্য আকর্ষণীয় করে তোলা হচ্ছে বলে দাবি অতিরিক্ত জেলা প্রশাসকের। পর্যটন স্থানগুলোকে আকর্ষণ করানোর জন্য জেলা প্রশাসন নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছে। বিশেষ করে ইতিমধ্যে আপনারা জানেন যেন পর্যটকরা এসে এখানে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিবেশের মুখোমুখি না হয়, সেজন্য জেলা প্রশাসনের উদ্যোগে এখানে ইতিমধ্যে কয়েকটি জায়গায় ইকো পার্ক ঘোষণা করা হয়েছে। একই সাথে ট্যুরিস্ট পুলিশ তারা সার্বক্ষণিক নিরাপত্তা বিধানে এবং পর্যটকদের বিভিন্ন বিষয়ে গাইড করার জন্য তারা দায়িত্ব পালন করছে। দিঘিগুলো নিয়ে রয়েছে নানা জনশ্রুতি। কেউ বলেন প্রচণ্ড খরা থেকে বাঁচতে তৎকালীন রাজা এগুলো খনন করেছিলেন, কারো মতে অলৌকিকভাবে তৈরি হয়েছে।
তবে যেভাবেই খনন হয়ে থাকুক দিঘিগুলো সংরক্ষণের দাবি জানিয়েছেন সচেতন নাগরিক ও স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।